সো আপনারা সবাই জানেন যে আর একদিন পর থেকেই শুরু হতে চলেছে নবরাত্রি, যেটা চৈত্র নবরাত্রি বলা হয়, যেটা স্টার্ট হবে 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। সো এই সময়ে কিছু ম্যানিফেস্টেশন আমরা করব, কিছু এলোয়ে টেকনিক আমি আপনাদের বলবো যেটা আপনারা করতে পারবেন, যেখানে কিন্তু কোনো রকম বাধা নেই, কোনো পিরিয়ডসের বা অশৌচ কালো শৌচ এরকম কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু এটা করতে পারেন। তো প্রথম যে টেকনিকটা আমি বলবো সেটা হচ্ছে রাইটিং টেকনিক, যে আপনার উইশ আপনি 9 বার লিখতে পারেন। যেহেতু এটা নবরাত্রি চলছে, 9টা মানে নবদুর্গা যেহেতু, সেই জন্য আমরা 9 দিন কনসিডার করি। সো 9 দিন অনুযায়ী আমরা প্রত্যেক দিন আমরা স্ক্রিপ্টিং করব, সেটা মাতা রানীর উদ্দেশ্যে বা ইউনিভার্সের উদ্দেশ্যে আমরা স্ক্রিপ্টিংটা চালিয়ে যাব। সো আপনার যে কোনো 9টা উইশ আপনি নিতে পারেন, বা আপনি যদি ভাবেন যে আমি প্রত্যেকটা দিন একটা একটা করে উইশ লিখে সেটা ম্যানিফেস্ট করব, আপনি সেটাও করতে পারেন। আবার বলছি, যারা বুঝতে পারলেন না, আপনি চাইলে আপনার 9টা উইশ, আপনার 9টা মনের ইচ্ছে একসাথে একটা সাদা কাগজে লিখলেন। হুম, সেটাও আপনি বিছানার তলায় রেখে দিতে পারেন, অথবা এই যে 9 দিন 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই যে 9টা দিন নবরাত্রি পালন হবে, প্রত্যেক দিন আপনি একটা একটা উইশ লিখবেন। একটা ছোট্ট কাগজ নিলেন, তার মধ্যে একটা উইশ লিখলেন যে মাতা রানীর কৃপায় আজকে আমার শরীরটা একদম সুস্থ হয়ে গেছে, হয়ে গেল, সেটা আপনি বেডের তলায় রেখে দিলেন। সেকেন্ড ডেতে আবার একটা উইশ নিলেন, আবার একটা মনের ইচ্ছে লিখলেন, সেই ইচ্ছেটা লিখেও আপনি কিন্তু বিছানার তলায় রেখে দিতে পারেন। তো এইরকমভাবে আপনি প্রত্যেকটা দিন সেপারেটলি করতে পারেন, অথবা মানে একদিনেই 9টা উইশ লিখে সেটা বিছানার তলায় রেখে দেবেন, এবং প্রত্যেক দিন সেটাকে বের করে হাতের মধ্যে রেখে একটু ভিজুয়ালাইজ করবেন যে সেটা পূর্ণ হয়ে গেছে। এইভাবেও কিন্তু আপনি আপনার মনের ইচ্ছেটা মাতা রানীর কাছে জানাতে পারেন, এবং প্রত্যেকবার ওপরে লিখে দেবেন যে মাতা রানীর কৃপায় আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে লিখতেই হবে। আপনি পুজো করেন না করেন, এই টেকনিকগুলো কিন্তু আপনাকে করতে হবে, বিকজ ল অফ অ্যাট্রাকশনে আমরা সনাতনী ধর্ম নিয়ে অত বেশি ডিসকাস করি না। যারা ভাবছেন যে পুজো করবেন বা জোত জ্বালাবেন, এই সময় অনেকে কি করে, অখণ্ড জোত যেটা বলা হয় সেটাকে জ্বালানো হয়। এখন দেখুন, আমরা এই 2026-এ দাঁড়িয়ে যারা হয়তো স্কুল কলেজে পড়ছে বা যারা হয়তো অফিস গোয়িং আমরা যারা আছি, তাদের পক্ষে অখণ্ড জোত জ্বালিয়ে সারাক্ষণ সেটাকে পাহারা দেওয়া সম্ভব নয়। সো আমরা একটুখানি ল অফ অ্যাট্রাকশনে একটুখানি টেকনিকটাকে আমরা চেঞ্জ করে দেবো। আমরা ওই চিরাচরিত সনাতনী ধর্মে না গিয়ে আমরা যদি একটু মাইন্ডসেটটা চেঞ্জ করে দিই, তাহলে আমার মনে হয় যারা এরকম কথা বলে যে অখণ্ড জ্যোত জ্বালালে সারাক্ষণ পাহারা দিতে হয়, বা মনের মধ্যে একটা খারাপ লাগে যে আমি অখণ্ড জ্যোত সারাক্ষণ জ্বালিয়ে আমি অফিস যেতে পারবো না বা সারাক্ষণ পাহারা দিতে হবে, এই জিনিসগুলো কিন্তু থাকবে না। সো কী করবেন, আপনারা যদি পুজো করতে চাইছেন নবদুর্গা স্থাপন করে বা ঘট স্থাপন করে, যদি কারোর কাছে দুর্গার মূর্তি না থাকে তাহলেও চলবে, আপনারা যে কোনো একটা ঘট বসাতে পারেন মায়ের নাম নিয়ে, যেটা আমিও করেছিলাম আগের বছর থেকে, আমি অ্যাকচুয়ালি এটা স্টার্ট করেছি। সো মায়ের নাম নিয়ে আপনি যে কোনো একটা ঘট বসালেন, ওপরে একটা লাল চুন্নি টাইপের কিছু একটা দিয়ে দিলেন, এবং তার মধ্যে ঘটের মধ্যে আপনি কড়ি দিতে পারেন, আপনি পয়সা দিতে পারেন, বা যা যা রিচুয়ালস লাগে আপনি সেগুলো করতে পারেন। যদিও ল অফ অ্যাট্রাকশনে রিচুয়ালসের কোনো ব্যাপার হয় না, মনের ইচ্ছাটাই হচ্ছে, ভক্তিটাই আসল। তো সেটা আপনি দিয়ে ঘট স্থাপনা করলেন, একটা লাল কাপড়ের ওপর আপনি ঘরটা রাখলেন, এবং আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে এটাই আমার স্থাপিত করা নবদুর্গা, যেটা আমি করেছিলাম আগের বছর, এবং আই গট দ্য রেজাল্ট। আমার কোনো মূর্তি ছিল না সেখানে। এবং আমি প্রত্যেক দিন যে জোত জ্বালাতাম, মানে জোত মানে কি, আপনি একটা মাটির প্রদীপ নিয়ে আপনি প্রদীপ জ্বালালেন, আপনি দেখালেন, বা আপনি মোমবাতি দিয়েও করতে পারেন, এরকম নয় যে আপনাকে মাটির প্রদীপ দিয়েই দেখাতে হবে, আপনি একটা মোমবাতিও জ্বালতে পারেন যখন আপনি পুজো করছেন সকাল সন্ধে। তো তারপরে আপনি অটোমেটিক্যালি সেটা নিভিয়ে রেখে দিন, আপনাকে কেউ বলছে না যে আপনাকে অখণ্ড জ্যোত জ্বালাতে হবে, আপনার যখন মনে হবে। কথায় আছে জানেন তো, জব জাগো তভি সবেরা। তো যখন আপনার মনে হবে যে আপনি মাকে ডাকছেন, কারণ ভক্তিতেই ভগবান, ভগবানে ভক্তরা হয় না, এটা মাথায় রাখবেন, অলওয়েজ রিমেম্বার দ্যাট। ভক্তিতেই ভগবান আসে, ভগবানের জন্য ভক্ত হয় না কোনোদিনও। সো আপনি যেরকম করে মাকে ডাকবেন, যেরকম করে আপনার মনে হবে আমি মাকে এইভাবে সার্ভ করতে পারবো, আপনি সেইভাবেই করবেন, শুধু মনের ইন্টেনশনটা, ইচ্ছেটা আপনি সঠিক রাখবেন। ধরুন সকালবেলা আপনি জ্বালিয়ে চলে গেলেন, ওটা যদি নিভেও যায় কোনো প্রবলেম নেই, আপনি সন্ধেবেলায় অফিস থেকে ফিরে এসে আবার আপনি মোমবাতি জ্বালান, আবার ধূপকাঠি দিন, মাকে ডাকুন, নিজের ইচ্ছের কথা বলুন, ডেফিনেটলি মা কিন্তু আপনার ইচ্ছে পূর্ণ করবে। এবং এর সাথে আপনি আরও একটা টেকনিক করতে পারেন, যেটা আমি সবাইকে বলি, সবসময় বলি, ওয়াটার টেকনিক,
ওয়াটার ম্যানিফেস্টেশন হচ্ছে সব থেকে বেস্ট ম্যানিফেস্টেশন। আপনি পুজো করুন না করুন, যে কোনো রিচুয়ালসের দিনেই আপনি যখন জল খাচ্ছেন, একটা কাঁচের গ্লাসের মধ্যে নিলে ভালো হয়। কাঁচের গ্লাসের মধ্যে আপনি জলটা নিয়ে সেখানে 9 বার, একটাই ইচ্ছে 9 বার দেবেন, 9 বার বলবেন। যেরকম ইনিশিয়ালি আমরা ইউনিভার্সে যখন আমরা ম্যানিফেস্টেশন টেকনিক করি তখন একটা ইচ্ছে 3 বার বলি, তারপর গ্লাসের মধ্যে ফু দিয়ে খেয়ে নিই সেটাকে। কিন্তু এখানে কি করতে হবে, যে কোনো একটা ইচ্ছে আপনি বললেন। আপনার যদি আজকে 10টা ইচ্ছে থাকে তাহলে আপনি 10 বার গ্লাসে করে জল খান, কোনো প্রবলেম নেই। তার মধ্যে আপনি 9 বার ইন্টেনশন সেট করুন। সাপোজ আপনি একটা কাঁচের গ্লাস নিলেন, সেখানে আপনি বললেন যে মাতা রানীর কৃপায় আজকে আমার অফিসের মিটিংটা ভীষণ ভালো যাচ্ছে। ধরুন আপনার আপকামিং কোনো মিটিং আছে, অফিসের মিটিংটা আমার ভীষণ ভালো যাচ্ছে মাতা রানীর কৃপায়। এই যে কথাটা, এটাকে আপনি 9 বার রিপিটেশন করবেন। 9 বার রিপিটেশন করার পর 3 বার ফু দেবেন জলে, দেন আপনি সেটাকে কনজিউম করবেন। তো এইভাবে আপনি এলোয়ে টেকনিক কিন্তু এখানে লাগাতে পারেন। আমি যেহেতু আপনাদের ম্যানিফেস্টেশন কোচ, আমি পুরোটা সনাতনী যে চিরাচরিত যে আমাদের পুজো প্রথা পদ্ধতি, তার মধ্যেও আমি কিছুটা গেছি এবং কিছুটা আমি ল অফ অ্যাট্রাকশনের কথাও বলেছি। এখন এটা আপনাদের ওপরে আপ টু ইউ যে আপনারা কিভাবে এটাকে ইউজ করবেন। আমি কিন্তু দুটোই করব, তবে ওইভাবে নয়। দুটো করা মানে আমি 24 ঘন্টা বসে থাকবো যে কখন আমার অখণ্ড জ্যোত জ্বলবে, বা বাড়ির বড়রা বা অনেক বয়স্করা অনেকেই অনেক রকমভাবে রিচুয়ালস বলে, সেইগুলোতে আমরা যাব না। বিকজ আমি হচ্ছি এলোয়ে বিলিভার, আমার কাছে দুটোই সমান। পুজো করা ইজ ইকুয়াল টু ম্যানিফেস্টেশন। আমি যদি পুজো আজকে নাও করতে পারি, কারণ এখন ব্যস্ততার জীবনে মানুষ করতে পারে না, তো তাই বলে কি আমরা ঠাকুরকে ডাকবো না? তাই বলে কি আমরা এই এনার্জিটাকে ইনভোক করবো না? নিশ্চয়ই ইনভোক করব। এবং আরও একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, এই সময়টা চেষ্টা করবেন মন ভালো রাখার, কোনো রকম নেগেটিভিটি যাতে আপনার মাথায় না আসে। যখনই কোনো নেগেটিভিটি হবে, যেটা আমি আগেও বলেছি, আপনি রক সল্ট দিয়ে চান করতে পারেন, তাতে আপনার নেগেটিভিটি দূর হয়। কারণ এই সময়টা হচ্ছে এনার্জি খুব হাই থাকে, এবং আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেলফ লাভটাও করতে হবে এর সাথে সাথে। সেলফ লাভ হাই রাখবেন এবং ফেমিনাইন এনার্জিকে ইনভোক করবেন। প্রত্যেকদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি মাতা রানীকে ডেকে শোবেন যে আই অ্যাম ইনভোকিং ইয়োর এনার্জি, মাতা রানী বা হে মাতা রানী, আমি তোমার এনার্জিটাকে ইনভোক করতে চাইছি নিজের কাছে। তো এইভাবে আপনি করে শুতে পারেন। এবং অনেক সময় কী হয় বলুন তো, আমরা কোনো একটা জিনিস পাওয়ার জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে মা আমি যেন এই জিনিসটা পেয়ে যাই। এবং আমার কাছে অনেক কেস এমনও এসছে, অনেকে বলছে আমি মাকে ডেকেও কিন্তু সেই রেজাল্টটা পাইনি। এরকম হয়, এরকম হতে পারে। কারণ আপনি যে জিনিসটার জন্য মাকে ডাকছেন, অনেক সময় কিন্তু মাতা রানী সেটা আপনাকে দেয় না। ইভেন আমি আপনার কাছে লাইভ এক্সাম্পল, আমিও দুটো উইশের জন্য আগের বছর শুরু করেছিলাম। একটা উইশ আমার ফুলফিলড হয়েছে এবং আরেকটা উইশ আমার ফুলফিলড হয়নি। তো তার জন্য কি আমি এবছর করবো না? নিশ্চয়ই করব। তো যখন আপনার মনে হবে যে আপনার ধরুন 3টে ইচ্ছে আছে, তার মধ্যে একটা ইচ্ছে পূর্ণ হয়েছে, বাকি দুটো পূর্ণ হয়নি, তো যদি কোনো ইচ্ছা আপনার পূর্ণ না হয়, সেটাকে নেগেটিভ ওয়েতে কিন্তু নেবেন না। কেন পূর্ণ হয়নি? তার মানে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আপনার জন্য আরও বেটার কিছু প্ল্যান করে রেখেছে, সেই জন্য আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়নি। তো আপনি ট্রাস্ট করুন ডিভাইন টাইমিংয়ে, আপনি ট্রাস্ট করুন, ভরসা করুন মাতা রানীর ওপর, এবং ব্রহ্মাণ্ডকে জিজ্ঞেস করুন। আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে কেন আমার সাথে এরকম হলো, তার জন্য কিন্তু ব্রহ্মাণ্ড আপনাকে উত্তর দেবে। তো যদি আপনার কোনো ইচ্ছে পূর্ণ না হয়, সেটাকে নেগেটিভলি না দেখে আপনি ভাববেন যে নিশ্চয়ই মাতা রানী আমার জন্য এর থেকে ভালো কিছু প্ল্যান করে রেখেছে। ট্রাস্ট করুন ডিভাইন টাইমিংয়ের ওপর এবং খুব ভালোভাবে নবরাত্রি কাটান। হ্যাপি নবরাত্রি।